নমস্কার, আমি মনতোষ রায় আর আপনারা দেখছেন মনতোষ আন্ডারস্কোর লাইফস্টাইল। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম, কিছু জরুরি বিষয় যেটা কিনা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। হঠাৎ আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতবর্ষে আসলেন সস্ত্রীক কলকাতা এয়ারপোর্টে, এবং ভারতবর্ষে আসার পর সবাই যায় দিল্লিতে, কিন্তু তিনি সোজা চলে আসলেন পশ্চিমবঙ্গ, আরও স্পেসিফিক বলতে গেলে কলকাতাতে। হঠাৎ তিনি কলকাতায় আসলেন কেন? আচ্ছা, কলকাতায় এসে তিনি সোজা চলে গেলেন মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে সস্ত্রীক বিদেশি বডিগার্ড নিয়ে পৌঁছালেন। সেখানে তিনি যেতেই পারেন, সেখানে তিনি গেলেন, তাদের সঙ্গে কথা, মিশনারিজদের সঙ্গে কথা বললেন, নামদের সঙ্গে কথা বললেন, এবং তারপরেই তার মিশনারিজের একটা গ্রুপ চলে গেলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। আচ্ছা, ব্যাপারগুলো কি ঘটছে আপনারা একটু কানেক্ট করতে করতে যান। মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পর যে মুখ্যমন্ত্রী একদিন আগেই বলেছিলেন যে আমি এখন আর কোনো প্রেস বিজ্ঞপ্তি দেব, মানে প্রেস মিট করব না, আমি আমার ফেসবুকে যা যা আপডেট দেবার দেব, সেই মুখ্যমন্ত্রী হঠাৎ প্রেস মিট ডাকলেন, এবং প্রেস মিট করার সময় তিনি যা যা বললেন সেসব তো ঠিক আছে, তার সঙ্গে একটা বিশেষ কথা তিনি ইংলিশে বললেন। আচ্ছা, अगर जरूरत पड़े तो आपको मुखोश छीनने के लिए wherever we have to go, we are ready to go. Please see that we are not going to bow down our head. ইংলিশে বলার কি দরকার ছিল? কিছু কি আন্দাজ করতে পারছেন আপনারা? আজকালকার দিনে এআই এর যুগে তো ইংলিশে না বললেও চলতো, তার কারণ বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করে নেওয়া যায়। যাই হোক, তো ইংলিশে উনি বললেন। সুতরাং এবার আপনারা ব্যাপারগুলো ভাবুন যে আরও একটা কথা আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ফোন করে কনগ্রাচ করেছিলেন। আচ্ছা, আমেরিকা তো বিভিন্ন রাজ্যে ভোট হয়, ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্যে ভোট হয়, কোনোদিন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে কনগ্রাচ করেননি, বা ডোনাল্ড ট্রাম্পও ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কনগ্রাচ করেননি। কেন? হঠাৎ পশ্চিমবঙ্গের ওপর তার এত ক্লোজ মনিটর কেন ছিল? কিছু কি বিষয় বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে ডিপ স্টেটের সরাসরি যোগাযোগ ছিল, এটা কিন্তু তারই প্রমাণ। এবং পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ডিপ স্টেটের প্রচুর ইনভেস্টমেন্ট ছিল, টাইম অ্যান্ড মানি বোথ, টাকা এবং সময়। বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের ওপর তারা ইনভেস্ট করে এসছে, কিন্তু রাতারাতি যে সেই ইনভেস্টমেন্ট একদম জলে চলে যাবে তারা বুঝতেও পারেনি। তাই এই মুহূর্তে কিন্তু ডিপ স্টেট ক্ষেপে রয়েছে, যেন তেন প্রকারের, মানে যে কোনোভাবে ভারতবর্ষের অখণ্ডতাকে নষ্ট করার জন্য এবং এখানে দাঁত ফোটানোর জন্য তারা তৈরি হচ্ছে। তাই আমাদের জেনজির কাছে আমার রিকোয়েস্ট, কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। যে কোনো রকম সুবিধা অসুবিধায় আমাদের সরকার রয়েছে, যে কোনো রকম সুবিধা অসুবিধা আমাদের প্রশাসন রয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে কিনা আমাদের এই ঐক্যবদ্ধতাকে কোনোভাবেই কোনো বিদেশি শক্তি নষ্ট করতে না পারে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরে একটা প্রতিবেদনে। নমস্কার।